লু তো কাল চলে যাবে, আমাদের বৈদেশিক রিজার্ভ এই অবস্থানে কেন ঠেকানো যাচ্ছে না কেন? ওকে নিয়ে আমরা এত সময় নষ্ট করেছি, আমরা সময় আর নষ্ট করতে চাই না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এত কেন কমছে, কোনোভাবে ঠেকাতে পারছেন না? একটা হচ্ছে তো আমরা জানি আমাদের রপ্তানি সেই হারে তো বাড়ছে না, আর খরচ বাড়ছে, আর রেমিটেন্স কিন্তু বাড়ছে। রেমিটেন্স আমাদেরকে ঠেকা দিয়ে রাখেছে, কিন্তু আবার একটু কমেও যায়, একটু বাড়ে। তো এটা এখন নেমে আসছে 18 বিলিয়নে, না? জি স্যার, মোট রিজার্ভ হচ্ছে 2377 কোটি টাকা ডলার। এটা হলো মানে গ্রস, বাংলাদেশ ব্যাংকের যেটা বলা হচ্ছে রিজার্ভ, বৈদেশিক রিজার্ভ। তো এটা বিলিয়নে কত হয় স্যার? নেট হলো জাতিসংঘের আইএমএফ থিওরি অনুযায়ী 13 বিলিয়ন ডলারের নিচে। 13 বিলিয়নের নিচে? আচ্ছা, তাহলে তো আমি যেটা হয় যে আমরা মনে করি আমাদের এখন 5 বিলিয়নের মতো হচ্ছে আমদানি, অর্থনীতিবিদরা 5 মিলিয়ন না, 7 থেকে কমে গেছে, 5 মিলিয়নের মতো আমদানি মাসে। এবং সেটা আমরা অর্থনীতিবিদরা যেটা বলে আর কি, যে 3 মাসের যদি থাকে আমাদের তহবিল, তাহলে আমরা মোটামুটি একটা সুস্থ অবস্থায় আছি। খুব ভালো না, কিন্তু ঠিক আছে। কিন্তু এটা নিচে নেমে গেলে তাহলে তো একটা, কিন্তু আজকের একটা পত্রিকায় দেখলাম 500 কোটি ডলার হচ্ছে কি যেন দায় না কি যেন বলে, রিজার্ভের দায় যেটা আছে মেটাতে পারবে, আমদানি দায় মেটাতে গড়ে 500 কোটি ডলার প্রয়োজন হচ্ছে রিজার্ভের অর্থ দিয়ে 3 মাসের আমদানি। আমি সর্বশেষ যেটা দেখেছি সেটা হচ্ছে 18.2 বিলিয়ন মার্কিন ডলার। আর যদি এটা বাদ দেওয়া হয়, কিছু অঙ্গীকার করা আছে, কোনো প্রকল্পে আছে আর কি, সেটা বাদ দিলে একটু কমে আসে। তাহলে স্যার আমাদের এখন কোন অবস্থায় আছে? এটা আস্তে আস্তে কমছে। আমি তো মনে করি যে এখানে একটা উদ্বেগজনক অবস্থায় আছি আমরা, এবং এখানে আরও সতর্ক হওয়া উচিত। আমাদের নীতি, বাংলাদেশের নীতি কাজ করে না। এই সব জায়গায় যে সুদের হার ব্যাংকে বাড়লে কি বলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসে। ভারতে আসছে, শ্রীলঙ্কায় এসছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আসছে, যুক্তরাজ্যে এসছে। আমাদের এখানে হয় না। আমাদের এখানে তো অনেক বাড়ানো হয়েছে, হয়েছে না, কারণ হচ্ছে কতগুলো দুষ্ট চক্র আছে। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশে। সেই দুষ্ট চক্রগুলো কি স্যার? আপনারা তো নিশ্চয়ই জানেন। জানি, আমরা সবাই চিনি, কারণ অনেকেই আছে, আমরা নাম পর্যন্ত জানি। না শোনো, যেটা হচ্ছে আমার মূল কথা হচ্ছে, আমি বারবার অনেক দিন থেকে বলছি যে দুষ্ট চক্রগুলো না বাংলায় আমি আগাতে পারবো না। আমার নীতি কাজ করছে না, আমার প্রতিষ্ঠান কাজ করছে না দুষ্ট চক্রগুলোর জন্য। এই যে বাংলাদেশ ব্যাংকের দোষ দিয়ে তো লাভ নেই, বাংলাদেশ ব্যাংক সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এইবার যে টাকার হার বাড়িয়েছে, এটা একসঙ্গে এতটা করা উচিত হয় না, আস্তে আস্তে করার কথা আমি যেটা বলেছিলাম। কিন্তু এমনি অন্যান্য সিদ্ধান্ত অনেকগুলো, কিন্তু এটা কোনোটাই কাজ করছে না। তার কারণ হচ্ছে এই দুষ্টচক্রগুলো দুষ্ট কথাই নাই। আমরা বৈদেশিক মুদ্রার বাজারে আছে, পেঁয়াজের বাজারে আছে, সব জায়গায় সর্বত্র। আর এটা হচ্ছে আবার যোগসাজশ, মানে যোগসাজশটা তো বিভিন্ন ধরনের হয়। ব্যাংকের সঙ্গে হলে সরকারের সাথে পাশেই আছে এরা। হ্যাঁ আছে তো, আশেপাশে চতুর্দিকে আছে। বঙ্গবন্ধু বলেছিলেন না যে আমার পাকিস্তানিরা সব কিছু নিয়ে গেল, চোরগুলি নিয়ে গেল না। এই সেই চোরগুলির সংখ্যা তো অনেক বেড়েছে। এটা তো কঠিন, কিন্তু স্যার আমাদের সেটা তো খুব কঠিন। কিন্তু তিনি তখন বলে গেছেন, এখন তো সেটা বেড়েছে, এখন অনেক বেড়েছে, মানুষও বেড়েছে, এবং অনুপাতটা, আচ্ছা মানুষ বেড়েছে সেই অনুপাতটা ঠিক থাকে না, অনুপাতও বেড়ে গেছে। আরেকটা আমাদের সমস্যা হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। খুব মূল্যবোধ নেই, আমি আমার চাই, কাজে আমি চুরি করব, আমি কে মরলো কে বাঁচলো, দেশ থাকলো দেশপ্রেম, সেটা আমাদের মধ্যে থেকে সরে গেছে। তাহলে স্যার এই যে আমদানি নিয়ন্ত্রণ করে জিডিপি অর্জন কি সম্ভব? তারপরে হচ্ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সবগুলো ব্যর্থ হচ্ছে কেন? সেই জায়গাগুলোতে বললো ওই যে দুষ্ট চক্রগুলো, সেই দুষ্ট চক্রগুলো আপনারা বারবার বলেছেন, তারা কারা? মানুষ তো বারবার শুনতে চায় তারা কারা। আপনারা বারবার শোনাচ্ছেন, আপনারা আইডেন্টিফাই করে দিচ্ছেন, তালিকা হচ্ছে সবকিছু, কিন্তু দেখে নিয়ন্ত্রণ করতে পারা যাচ্ছে না কেন? একটা অন্য একটা উদাহরণ দেই, নদী রক্ষা কমিশন তারা 50,000 নদী দখলদারের নাম পত্রিকায় প্রকাশ করেছে, একটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। কাজে জবাবদিহি দুই পর্যায়ে, একটা যারা করছে, দুষ্টচক্র যারা আছে তারা করছে, যারা তাদের জন্য তদারকি করার কথা তারাও যদি সঠিকভাবে তদারকি, তাদেরকেও আনতে হবে জবাবদিহির মাঝে। তাহলে এই ল্যাকিংসগুলো কেন হচ্ছে স্যার? সুশাসনের অভাব? হ্যাঁ, এটা তো সুশাসনের অভাব। আমাদের নীতির কোনো সমস্যা বাংলাদেশে, কিন্তু একটা বাংলাদেশের নীতির কোনো সমস্যা নাই, আইনেরও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ওগুলোর প্রয়োগের সমস্যা এবং সমন্বয়ের সমস্যা, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়। একমাত্র সমন্বয়, প্রধানমন্ত্রী না হলে কোনো সমন্বয় হয় না। উনি একজন মানুষ, তিনি কতটাতে কী করবেন, বাকি যারা আছে তারা কি কাজ করে আমি জানি না। সমন্বয় হয় না, কোনো মন্ত্রণালয়ের সমন্বয়ে খুবই সংকট আছে।
তারপরে সংকট আছে এই যে দুষ্টচক্রগুলো ভাঙতে হলে আমাদের বিচারিক ব্যবস্থা হাজার হাজার লক্ষ লক্ষ আছে না, আমাদের মামলা মোকদ্দমা লক্ষ লক্ষ মামলা হচ্ছে না। তো যদি এদেরকে একজন বড় কাউকে শাস্তি দিলে বাকিরা হয়তো সতর্ক হতো। বড় কেউ শাস্তি পেয়েছে বলে তো আমি জানি। তার মানে স্যার যেটা ছোটখাটো দুই একজন পায়, মানে ছোটখাটো হলে দুর্বল থাকে তো তারা কিছু শাস্তি পায়। তার মানে রাষ্ট্রের আয় নাই, রিজার্ভ ভেঙে রাষ্ট্রকে চলতে হচ্ছে। রাষ্ট্রের আয় তো মানে বৈদেশিক মুদ্রার আয় তো দুইটা উৎস, মূলত দুইটা, আরও ছোটখাটো আছে। একটা হচ্ছে রপ্তানি আর একটা হচ্ছে রেমিটেন্স। এই দুইটা আয় তো দুইটাই কিন্তু বাড়ছে, কিন্তু হারটা বাড়ার কম। আবার অন্যান্য খরচ বেড়ে যাচ্ছে। সেই খরচগুলো শুধু যে আমদানি ছাড়াও তো কিছু বিদেশে, বা এই একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে বিদেশে সরকারি কর্মকর্তারা যাবে না, দল বেঁধে যায়। যখন এখন এটা আছে কিনা আমি জানি না, দল বেঁধে যায় হয়তো কেউ আমরা না, কিন্তু ওই যে আইনটা করে না, নীতিটা যেটা করা হয়েছিল সেটা নীতি আছে কিনা আমি জানি না। যখন নীতি ছিল করোনার সময় দল বেঁধে গেছে। এই যে খরচ বাড়ছে, অপচয় বাড়ছে। আরেকটা বড় সমস্যা বাংলাদেশে হচ্ছে আমাদের যে বৈদেশিক ঋণ, কিন্তু আমরা খুব স্বস্তির জায়গায় আছি। মাত্র বৈদেশিক ঋণ হচ্ছে 21% আমাদের জাতীয় উৎপাদের, আর সব মিলিয়ে 42%। এটা খুবই স্বস্তির জায়গায়। মার্কিন যুক্তরাষ্ট্রে কর জিডিপি রেশিও হচ্ছে কি বলে ঋণ জিডিপি রেশিও হচ্ছে 129%, জাপানে হচ্ছে 263%, ভারতে 86%, আমাদের এখানে 41%, 42%। সুতরাং স্বস্তির জায়গায় আছে। আমাদের সমস্যা কি হচ্ছে, ওইটাকে সঠিকভাবে ব্যবহার হয় না। ঋণ এনে যে আমরা প্রকল্পগুলো করি, এই জায়গায় চুরি হয়, এই জায়গায় হয়তো বিদেশেও চলে যায়, এর মধ্য থেকে আবার রেমিটেন্স হয়ে আসে। এই যে দুষ্টচক্রগুলো, এই জন্যই আমাদের যতটা আগানোর কথা, অনেক জায়গায় স্বস্তির জায়গায় আছে, অনেক দেশ থেকে স্বস্তির জায়গায় আছি। আমাদের যে সামষ্টিক অর্থনীতিতে অনেক জায়গায় অনেক স্বস্তিতে আছে, কিন্তু এই স্বস্তিটা কাজে লাগাতে পারছি না আমরা। তার কারণ হচ্ছে এই দুষ্টগুলোর কাজ।